কষ্ট না হয়, এজন্য আমার নবী পাককে সহজ করে আমাদের সহজ করে দিতে। কিন্তু সেই নবীর কথা, সেই নবীর আদর্শ, সেই নবীর চরিত্রয় আমরা যদি আদর্শবান না হতে পারি, আমাদের মতো কপাল পোড়া হতভাগা দুনিয়ায় হতে পারে না। আজকে কোরআনের কথা শোনার লোক খুব কম, কোরআনের কথা শোনার লোক খুব কম। কারণ কি? কারণ হলো দুনিয়া, দুনিয়া ও দুনিয়ার মায়াই পড়ে, ও দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, আসল বাড়ি খবর যে তোর আসল ঠিকানা। বলেন তো আমাদের সকলের আসল ঠিকানা কোথায়? কবর। আমরা কেউ শত চেষ্টা করে ওইখান থেকে বাঁচতে পারবো, শত চেষ্টা করে কবর থেকে বাঁচতে পারবো না। যতই বাহানা করি আজকে আমি নবীর পাকের সুন্নাহ, নবীর আদর্শ, আল্লাহ হুকুম অমান্য করে চলতেছি, কিন্তু না, এই বাহানা দিয়ে আমি বাহানা দিয়ে কাটাইতে পারবো না। আল্লাহ পাকের আদালত আমাকে উঠতেই হবে। আরো একবার এলাকার মানুষকে জানায় দেয়, সকলের কোরআনের কথা শোনার দরকার আছে না নেই? লিল্লাহি তাকবীর। ইন্দারাবি দেশবাসী, বিন্দারাবি দেশবাসী, আয় ছুটে আয়, ভাই তাকওয়া জানি মসজিদে বসে গোলাম খোশ মনিতে আয়, বিন্দারাবি দেশবাসী, আয় ছুটে আয়, ভাই তাকওয়া জানি মসজিদে বসে গোলাম খোশ মনিতে আয়। এই মাহফিলে আসবে আল্লাহর মেহমান হবে তারা। সবাই বলে বলে দেখো, আমরা সবাই কার মেহমান? আমরা সবাই মেহমান কার? বুঝতেছি না, আমরা এখন সকলে মেহমান কার? আমরা সকলে এখন আল্লাহর মেহমান, জান্নাতি মেহমান। এই মাহফিলে আসবে তারা আল্লাহর মেহমান হবে তারা, এর ওসিলাতে মুক্তি পাওয়া যায়, এর ওসিলাতে নাজাত পাওয়া যায়। দারবি দেশবাসী, আয় ছুটে আয়, ভাই তাকওয়া জানি মসজিদে বসে গোলাম খোশ মনিতে আয়। লিল্লাহি তাকবীর।